ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর স্বৈরাচার সরকারের অনেক মন্ত্রী এমপি এখন কারাগারে, অনেকে আবার আত্মগোপনে। কারাগারে থাকাদের মধ্যে রয়েছেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক বাড্ডা থানার রফিকুল হত্যা মামলায় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলামের আদালতে হাজির করা হলে কান্নাজড়িত কণ্ঠে শাহজাহান খান বলেন, মাননীয় আদালত, আমাকে একটু সময় দেন কথা বলার, আমি কথা বলতে চাই। আদালত তাকে সময় দিলে তিনি বলেন, পিপি সাহেব বলেছেন আন্দোলনে পুলিশ গুলি করেছে, সে অর্ডার তো দিতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গুলি চালানোর অর্ডার তো আমি দিতে পারি না, আমি জড়িত নয়। কেন আমার বিরুদ্ধে এই মামলা হলো? শুধু আমার বিরুদ্ধে না, আমার বড় ছেলে আসিফুর রহমানকে আসামি করা হয়েছে, সে এখন জেলে। তখন কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার ছেলের সঙ্গে 5 মাস আমার দেখা নেই। আমার প্রশ্ন, আমার ছেলে কি করেছে? আমি ঢাকায় থাকাকালে ছেলে মাদারীপুর ছিল। শুনানি শেষে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালত থেকে বের করা হয় শাহজাহান খানকে। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করলে তিনি চিৎকার করে ওঠেন। তখন তিনি বলেন, কথা বলা কেন নিষেধ? কথা তো বলতে হবে, এটা গণতান্ত্রিক দেশ। এরপর শাহজাহান খান বলেন, এদেশের মায়েরা বোনেরা এখন রাস্তায় নামছে উপদেষ্টাদের পদত্যাগের জন্য। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে দ্রুত হাজতখানায় নিয়ে যান। এইচ এম মহিউদ্দিন, দ্য হোলি মিডিয়া।